আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আমরা অনেকেই আছি রাত্রে ঘুমিয়ে যাই এশা নামাজ না আদায় করে। তো এশা নামাজ না পড়ে যদি কেউ ঘুমিয়ে যায়, সে বিষয়ে আবরাউল হক আসিফ ভাইয়ের মুখে কথা শুনব। তিনি কি বলেন কথাগুলো, রাত্রিবেলা ঘুমানো ভালো না খারাপ, এ বিষয়ে আলোচনা করবেন আবরাউল হক আসিফ ভাই। ওর মুখে শুনে আসবো ইনশাআল্লাহ। চলেন ভাইয়ের আলোচনা শোনা যাক। আফসোসের বিষয়, দুনিয়ার কাজের জন্য আমরা শিডিউল তৈরি করি, কিন্তু যে আখিরাতে আজীবন থাকতে হবে সেই কাজের কোনো শিডিউল আমাদের কাছে নাই। কেন নাই বলি, এই যুবকগুলো দেখবেন ঘুমায় রাত ৩টার সময় আর ওঠে সকাল 12টার সময়। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যান? জীবনে কোনো মানে হতে পারে? মানে নেই। তো এখন দেখেন, নামাজের ক্ষেত্রে সমস্যা এইটা। নামাজ যে আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা অনেকে বুঝেও বুঝতে চায় না। আর নামাজ ধরেও আবার কেন ছেড়ে দেয়, কারণটাকে বুঝতে হবে। মাহফিলে বসে, কিন্তু যুবক একাই ৩-৪টা প্রেম করে। আচ্ছা বলেন, আমি বলি, যেই যুবকটা রাত ৩টা-৪টা পর্যন্ত প্রেম করে, তার কি ফজরের নামাজ পড়ার কোনো সম্ভাবনা আছে? কেন নাই? শেষ যত আপনি রাতে ঘুমাবেন, আপনার ঘুমটা তত বেশি কাঁচা হবে। আর কাঁচা ঘুম হলে আপনি অ্যালরামদার বাসের বাড়ি মারেন, ঘুম ভাঙবে না। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগলো। আসলে কথাগুলো অনেক বাস্তব কথা উনি বলেছেন। তো আমরা চেষ্টা করব সকলে বেশি রাত না জেগে ঘুমানোর, তাহলে অবশ্যই ফজর নামাজ পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ফজর নামাজ পড়ার এবং ইসলামের পথে চলার সকলকে তৌফিক দান করুক, সকলে আমিন। আর আমার এই চ্যানেলটায় যারা আজকে নতুন দেখতেছেন ভিডিও, অবশ্যই যেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ।